আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা অ্যাডোবি স্টকের জন্য কিছু রিয়েল এস্টেট আইকন দেখব। যদিও আজকে আমরা শুধুমাত্র 4টা আইকন দেখব, কিন্তু আশা করি এইখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং আপনারা নিজেই অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে আইকন ডিজাইন করে অ্যাডোবি স্টক ফ্রি, পিক্সার্ট স্টক, পিকবেস্ট এইরকম যে মাইক্রো স্টক সাইটগুলো আছে সেগুলোতে আপলোড করতে পারবেন এবং ওখান থেকে একটি ইনকাম করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার। আপনি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি না দেখেন তাহলে কিন্তু কিছুই বুঝবেন না। তো প্রথমে আমরা আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর এটা ওপেন করে নেব। এটা ওপেন করার পর এইখানে দেখেন ক্রিয়েট নিউ। আমরা ক্রিয়েট নিউ একটি ক্লিক করব। ক্রিয়েট নিউ এ ক্লিক করার পর আমাদের এখানে একটি আর্টবোর্ড নিতে হবে যেটার মধ্যে আমরা ডিজাইনগুলো করব। তো এখানে আমরা চাইলে আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন আমরা এখানে একটি ক্লিক করতে পারি, একদম শেষে দেখেন। তারপর এটাকে আমরা পিক্সেলে সিলেক্ট করে দেবো। এটাকে আমরা পিক্সেল দিলাম। পিক্সেল দেওয়ার পর আমরা চাইলে একটি বড় আর্টবোর্ড নিতে পারি যাতে আমাদের কাজ করতে সুবিধা হয় এবং আপনাদের বুঝতেও সুবিধা হয়। তো আমরা এখানে নিতে পারি 2600 অথবা 2560 পিক্সেল বাই আমরা এখানে দিতে পারি 1440। আমরা 2560 বাই 1440 এরকম একটি আর্টবোর্ড নেব। তারপর আমরা ক্রিয়েটে দিব। যখনই ক্রিয়েটে দিব দেখেন আমাদের এরকম একটি আর্টবোর্ড চলে আসবে। তো আপনারা এখানে দেখেন আমাদের যেহেতু 4টা ডিজাইন আছে, তো আপনারা 4টা ডিজাইনের জন্য 3000 পিক্সেল বাই 3000 পিক্সেল এই আর্টবোর্ডটা নিতে পারেন, এটা ভালো হবে। তো যেহেতু আমি ভিডিও করতেছি তাই আমি একটু বড় আর্টবোর্ড নিলাম। আপনারা চাইলে এরকম সাইজ নিয়েও ডিজাইন করতে পারেন। যদি আপনাদের ধরেন 10টা 15টা এরকম ডিজাইন হয় তো আপনারা এরকম আর্টবোর্ড সাইজ নিতে পারেন, এটা নিতে পারেন অনায়াসেই। তো প্রথমে আমরা আমাদের যে এর ফিল কালারটা আছে এটাকে অফ করে দেব। তারপর চাইলে আমরা আমাদের আর্টবোর্ডটা একটু বড় করে নিতে পারি, একটু জুম করে নিতে পারি। তারপর আমরা সবার প্রথমেই এখানে দেখেন রেক্ট্যাঙ্গুলার, আমরা এর উপর মাউসের রাইট বাটন ক্লিক করব। তারপর এখান থেকে যে পলিগন আমাদের টুলটা আছে এটাকে সিলেক্ট করব এবং আর্টবোর্ডের উপর ক্লিক করে এই সাইজটা আমরা 3 রাখবো। তারপর ওকেতে দেব অথবা আমরা এন্টারে দিলেও হবে। এন্টারে দিলাম, তাহলে দেখেন আমাদের এরকম একটি শেপ চলে আসবে। তো চাইলে এটাকে আমরা শিফট অলটা ধরে একটু বড় করে নিতে পারি। এইভাবে একটু বড় করে নেই। এটাকে এইভাবে বড় করার পর চাইলে এদিকে একটু চ্যাপ্টা করে নিতে পারি। আমরা এরকমটা রাখতে পারি। এরকমটা রেখে আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গুলারে আসবো। রেক্ট্যাঙ্গুলার আসার পর একটু জুম করে নেই। একটু জুম করার পর আমরা এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নেব। আমরা এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নেই। তারপর চাইলে এটাকে আমরা একটু বড় করে নিতে পারি। আমরা হালকা করে একটু বড় করে নেই, এইভাবে একটু বড় করি। এরকমটা রাখার পর আমরা কি করব, এই যে আমাদের পলিগনটা আছে এটাকে আমরা সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করার পর অবজেক্টে আসবো, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে আমরা অফসেট পাথে ক্লিক করব এবং এর সাইজটা আমরা 10 রাখবো। প্রিভিউটা অন করে দিই, দেখি কেমন দেখায়। এরকমটা রাখলাম। এরকমটা রেখে আমরা ওকেতে দিব। এটা ওকেতে দেওয়ার পর এখনই যে আমরা পাথটা কপি করলাম এটা কিন্তু সিলেক্টে আছে। আবার আমরা অবজেক্টে আসবো, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথে ক্লিক করব। তারপর এই সাইজটা আমরা 15 রাখতে পারি। এটাকে আমরা 15 রাখি। তারপর আমরা ওকেতে দিব। এটা ওকেতে দেওয়ার পর দেখেন আমাদের এরকম একটি শেপ চলে আসবে। তো এবার আমরা কি করব, এখান থেকে লাইন তুলে আসব। লাইন তুলে আসার পর আমরা এইভাবে এখান থেকে একটি লাইন নেব। আমরা শিফট ধরে এইভাবে একটি লাইন নেই। শিফট ধরে এইভাবে লাইনটা নেওয়ার পর আমরা চাইলে সবগুলোকে সিলেক্ট করতে পারি। তার আগে এখানে আরেকটি কাজ করি, আমরা আবার রেক্ট্যাঙ্গুলারে ক্লিক করব এবং একটু জুম করে নিই। হালকা একটু জুম করার পর আমরা এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নিব। এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নেই। তারপর আমরা চাইলে একটু জুম আউট করে নিতে পারি। হালকা একটু জুম আউট করার পর এটাকে চাইলে আমরা আরেকটু মোটা করে নিতে পারি। এইরকমটা রাখতে পারি, একটু ছোটো করে নিই। এরকমটা রাখি। তারপর আমরা সবগুলোকে সিলেক্ট করব। এই সবগুলোকে সিলেক্ট করার পর শেপ বিল্ডারে আসবো। তারপর এই যে স্টক কালারটা আছে এটাকে আমরা ফিল কালার করে দেব। এটাকে ফিল কালার করার পর আমরা চাইলে এটাকে একটা শেপে করে নিতে পারি। এটাকে আমরা একটা শেপে করে নেই। এটাকে একটা শেপে করার পর একটু জুম করে নিই। তারপর এটাকেও আমরা একটা শেপে, এইভাবে এটাকে একটা শেপ করার পর দেখেন এখানে কিন্তু আমাদের কিছু অংশ বাকি আছে। তো এটাকে আমরা একটা শেপে করে নেব এইভাবে। তারপর এখানে যে আমাদের বাড়তি অংশটুকু আছে চাইলে এটাকে আমরা ডিলিট করে দিতে পারি, অথবা আমরা এখানে কাজ করতে পারি একটা, আমরা এই দুটো শেপকে সিলেক্ট করতে পারি শিফট ধরে। তারপর এটাকে এইদিকে আনি। এদিকে আনার পর এই যে স্টক কালারটা আছে এটাকে আমরা অফ করে দেব। এটাকে অফ করার পর এখানে দেখেন অনেকগুলো বাড়তি অংশটুকু আছে। এই বাড়তি অংশটুকু আমরা সিলেক্ট করব। তারপর আমরা ডিলেটে দিব। ডিলেটে দিলে দেখেন ওগুলো ডিলেট হয়ে যাবে। এবার আমরা এগুলো সিলেক্ট করে এদিকে একটু আনতে পারি। এদিকে একটু আনি। তারপর আমরা এখানে একটি কাজ করব। এটা কিন্তু আমাদের একটা ডিজাইন বা এর মধ্য থেকে আমরা কিন্তু সবগুলো ডিজাইন করব, তাই এটাকে চাইলে আমরা একটু কপি করে রেখে দিতে পারি। আমরা শিফট অলটা ধরে কপি করে এদিকে আনলাম। অলটা ধরে কপি করে আনলে হবে। এদিকে আনলাম। তারপর এর মধ্যে আমরা আমাদের যে প্রথম আইকনটা আছে সেটা করব। তার আগে এখানে কিন্তু আমরা আরেকটি কাজ করতে পারি অবশ্যই। এটাকে ডিলিট করে দেই। এটাকে ডিলিট করার পর আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গুলারে আসব। রেক্ট্যাঙ্গুলারে এসে আমরা একটু জুম করে নেই এবং
এইভাবে আমরা একটি রেক্ট্যাঙ্গুলার নিব। আমরা এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নেই। এইভাবে রেক্ট্যাঙ্গুলারটা নেওয়ার পর এবার আমরা সবগুলোকে সিলেক্ট করব। তারপর এটাকে আমরা অ্যালাইন করে দিব এইভাবে। এভাবে অ্যালাইন করলে দেখেন আমাদের শেপটা প্রায় এরকম দেখাবে। তো এরকমটাই রাখবো আমরা। এবার চাইলে এটাকে একটি কপি করে রেখে দিতে পারি। অলটা ধরে কপি করে এই সাইডে আনলাম। তারপর এটাকে একটু জুম করে নিই। এইভাবে জুম করার পর আবার আমরা রেক্ট্যাঙ্গুলারে আসবো। রেক্ট্যাঙ্গুলারে এসে এর ফিল কালারটা দেখেন ব্ল্যাক দিয়ে আছে, এটাকে আমরা হোয়াইট কালার করে দেব। এইভাবে হোয়াইট কালার করার পর আমরা চাইলে শিফট অলটা ধরে এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নিতে পারি। শিফট অলটা ধরে এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নিলাম, তাহলে দেখেন এটা এরকম দেখাবে। তো এরকমটা রাখার পর আমরা কি করব, এইখানে আবার একটি রেক্ট্যাঙ্গুলার নেব। রেক্ট্যাঙ্গুলারে আসি, তারপর আমরা এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার টানবো। এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার টানি এবং এটাকে চাইলে আমরা এইদিকে একটু সরিয়ে আনতে পারি, হালকা করে একটু সরিয়ে আনি। তাহলে দেখেন এটাও কিন্তু আমাদের একটি আইকন হয়ে গেল। এর মাঝের মধ্যে দেখেন একটু বাড়তি অংশটুকু আছে, তো এটাকে চাইলে আমরা ডিলিট করে দিতে পারি এবং এটার মধ্যেই কপি করব আমরা। এটাকে সিলেক্ট করে শিফট অলটা ধরে কপি করে এই সেট আনলাম। তারপর এটাকে সম্পূর্ণ সিলেক্ট করব এবং শেপ বিল্ডারে এসে এর যে বাড়তি অংশটুকু আছে অথবা এই যে আমাদের রেক্ট্যাঙ্গুলারটা এখনই নিলাম, এটাকে আমরা চাইলে অলটা ধরে কেটে দিতে পারি। এভাবে অলটা ধরে কেটে দিলাম, তারপর এটাকে আমরা একটা শেপে করে নিই। এটাকে একটা শেপে করলাম এবং এইখানে যে আমাদের রেক্ট্যাঙ্গুলারটা আছে এটাকেও আমরা অলটা ধরে কেটে দেব। অলটা ধরে যখনই কেটে দিব দেখেন আমাদের যে প্রথম আইকনটা এটা কিন্তু হয়ে গেল। এটা কি খুবই কঠিন ছিল? এগুলো কিন্তু খুবই সহজ। চাইলে নতুনরাও এগুলো সহজেই তৈরি করতে পারবেন। তো এবার আমরা আমাদের যে দ্বিতীয় আইকনটা আছে সেটা করব। তার জন্য এটাকে আমরা আবার সিলেক্ট করে কপি করে নেব একটা। এটাকে আমরা শিফট অলটা ধরে কপি করে এই সাইডে আনলাম। কপি করে এই সাইডে আনার পর আমরা এবার দ্বিতীয় আইকনটা করব। তার জন্য এখানে আমরা একটি কাজ করতে পারি। এটাকে আমরা চাইলে একটু ছোট করে নেই, তারপর এটাকে এই সাইডে রেখে দিই। এবার আমরা এই রেক্ট্যাঙ্গুলারটা সিলেক্ট করে এটাকে ডিলিট করে দেব। এটাকে ডিলিট করার পর চাইলে এই রেক্ট্যাঙ্গুলারটা সিলেক্ট করে এটাকে আমরা এইদিকে একটু বড় করে নিতে পারি, হালকা করে এরকমটা বড় করে নিলাম। তারপর ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে এর যে প্রথম দুটো কোণা আছে বা পয়েন্ট আছে এই দুটোকে আমরা শিফট ধরে সিলেক্ট করব। তারপর গোলাকার পয়েন্টটাকে আমরা একবারে নিচের দিকে নামিয়ে দেব। তাহলে দেখেন এরকমটা দেখাবে। এবার আমরা এটাকে একটু নিচে নামিয়ে আনবো, এরকমটা রাখি। তারপর অলটা ধরে শিফট ধরে কপি করে এটাকে আমরা এই সাইডে আনবো। শিফট অলটা ধরে কপি করে এই সাইডে আনার পর দেখেন এইরকমটা দেখাবে। এবার আমরা এখান থেকে ইলিপ টুলে আসবো। ইলিপে এসে আমরা এইভাবে শিফট অলটা ধরে মাঝ বরাবর একটি ইলিপ নিতে পারি। এভাবে একটি ইলিপ নেই, তাহলে দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু একটু ভালো দেখাবে। তো এখানে আমরা আরেকটি কাজ করব। আমরা কি করব, এখান থেকে পেন টুলে ক্লিক করব। পেন টুলে ক্লিক করার পর এর যে ফিল কালারটা আছে এটাকে আমরা স্টক কালার করে দেব এবং হোয়াইটটাকে আমরা ব্ল্যাক কালার করে দেব। এটাকে ব্ল্যাক কালার করার পর আমরা এই পয়েন্টে একটি ক্লিক করব। এই পয়েন্টে ক্লিক করার পর আমরা চাইলে এই দিকে একটু বাঁকা করে একটি পয়েন্ট নিতে পারি। এইভাবে একটি পয়েন্ট নিলাম। এরকম পয়েন্টটা নেওয়ার পর আবার আমরা এই সাইডে একটু বাঁকা করে একটি পয়েন্ট নেব। তারপর নিচের দিকে একটি পয়েন্ট নেব। চাইলে এই পয়েন্টটাকে আমরা আরেকটু নিচে নিতে পারি। এইভাবে আরেকটু নিচে নেই। তারপর এটাকে আমরা এই সাইডে ক্লিক করব এবং এটাকে আমরা এই পয়েন্টের সাথে লাগিয়ে দেব। এই পয়েন্টের সাথে লাগিয়ে দিলাম এবং ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে এটাকে চাইলে আমরা এদিকে একটু সরিয়ে আনতে পারি। এদিকে একটু সরিয়ে আনি, এরকমটা রাখতে পারি। তারপর আমরা এর স্ট্রোক কালারটা ফিল কালার করে দিয়ে দেখি, দেখেন এরকমটা দেখাবে। তো আমরা এরকমটাই রাখবো। এরকমটা রেখে আমরা কি করব, এইখান থেকে রেক্ট্যাঙ্গুলারে আবার ক্লিক করব এবং এর যে ব্ল্যাক কালারটা সেটাকে আমরা হোয়াইট কালার করব। তারপর একটু জুম করি। জুম করার পর আমরা এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নিতে পারি। এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নেই, তারপর এটাকে আমরা এই সাইডে একটু বড় করে নেব। এটাকে এইভাবে বড় করে নিই। এইভাবে বড় করার পর আমরা চাইলে এটাকে একটু ঘুরিয়ে দিতে পারি, অথবা আমরা এইখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করব। তারপর এর যে পয়েন্ট দুটো আছে এই পয়েন্ট দুটোকে আমরা শিফট ধরে সিলেক্ট করব। তারপর এটাকে আমরা উপরে নিয়ে যাব। এইভাবে উপরের দিকে নিয়ে যাই, তাহলে দেখেন এরকমটা দেখাবে। তো এরকমটা আমরা রাখবো। তারপর একটু জুম আউট করে নিই, আর একটু জুম আউট করি, অথবা এরকমটাই থাক। এবার আমরা রেক্ট্যাঙ্গুলারে ক্লিক করব। রেক্ট্যাঙ্গুলারে ক্লিক করার পর আমরা এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নেব। এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নেই। তারপর আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে যে প্রথম দুটো পয়েন্ট আছে এই দুটোকে শিফট ধরে সিলেক্ট করব। তারপর গোলাকার পয়েন্টটাকে নিচের দিকে নামিয়ে দেব। এইভাবে নামানোর পর আমরা চাইলে এই সম্পূর্ণটাকে সিলেক্ট করতে পারি। তারপর শেপ বিল্ডারে এসে আমরা এই বাড়তি অংশটুকু কেটে দেব, অথবা এই যে আমাদের রেক্ট্যাঙ্গুলার নিলাম এটাকে আমরা কেটে দিতে পারি। একইভাবে এইখানে যে রেক্ট্যাঙ্গুলারগুলো আছে এগুলোকে আমরা অলটা ধরে কেটে দিতে পারি। এইভাবে কেটে দিই। এভাবে কেটে দেওয়ার পর এটাকে আমরা একটা শেপে করে নেব। এইভাবে এটাকে আমরা একটা শেপে করে নিই। এরকমটা রাখার পর দেখেন আমাদের যে পরবর্তী ডিজাইনটি ছিল এটাও কিন্তু হয়ে গেল। তো এখানে আমরা আরেকটি কাজ করতে পারি অবশ্য। আমরা এখান থেকে আবার রেক্ট্যাঙ্গুলারে ক্লিক করব এবং এর কালারটা হোয়াইট কালার করে দেব। এটাকে হোয়াইট কালার করার পর আমরা এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নেব। এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নেই। অবশ্যই এর কালারটা আমরা ব্ল্যাক করে দিতে পারি। এটাকে ব্ল্যাক রাখি
এটাকে ব্ল্যাক রেখে আর একটু বড় করে নিই, এরকমটা রাখি। তারপর আবার রেক্টেঙ্গুলারে ক্লিক করে একটু জুম করে নেব। জুম করার পর আমরা এইভাবে আরেকটি রেক্টেঙ্গুলার নেব। এবার এই দুটোকে সিলেক্ট করে এটাকে আমরা অ্যালাইন করে দেব। এভাবে অ্যালাইন করার পর ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করব এবং উপরে যে রেক্টেঙ্গুলারটা আছে আমাদের, এর যে চতুর্কোণ আছে, এই চতুর্কোণে আমরা শিফট ধরে সিলেক্ট করব। তারপর গোলাকার পয়েন্টটাকে ধরে আমরা এই দিকে লাগিয়ে দিব। তাহলে দেখেন এটা আরও সুন্দর দেখাবে। একটু যদি জুম আউট করি, দেখেন আমাদের এই আইকনটাও কিন্তু হয়ে গেল। তো সবগুলো আইকন আমরা পরে একটু দেখব, তার আগে আমরা আইকনগুলো শেষ করে নিই। তো এবার আমরা 3 নম্বর যে আইকনটা আছে সেটা করব। তার জন্য এই দুটোকে সিলেক্ট করে আবার আমরা ডিলিট করে দিতে পারি, অথবা এটাকে আমরা সিলেক্ট করে একটু বড় করে নিই। একটু বড় করার পর ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করব। তারপর উপরে যে দুটো পয়েন্ট আছে এই দুটো পয়েন্টকে আমরা শিফট ধরে সিলেক্ট করব এবং গোলাকার পয়েন্টটাকে আমরা নিচের দিকে নামিয়ে দিব। তারপর এটাকে আমরা চাইলে আর একটু নিচে নামিয়ে আনতে পারি, অবশ্য এইভাবে একটু নিচে নামিয়ে আনি। এইভাবে নিচে নামিয়ে আনার পর আমরা এটাকে কপি করব। আমরা অল্টার শিফট ধরে কপি করে এটাকে এই সাইডে আনবো। এই সাইডে আনার পর আমরা চাইলে এই দুটোকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিতে পারি। তারপর যদি আমরা সবগুলোকে সিলেক্ট করে এটাকে অ্যালাইন করে দিই, তাহলে কিন্তু এটা পারফেক্টভাবে বসে যাবে। তো এরকমটা রাখলাম। এরকমটা রেখে আবার আমরা কি করব, এখান থেকে রেক্ট্যাঙ্গুলারে ক্লিক করব এবং এখান থেকে আমরা একটি রেক্ট্যাঙ্গুলার নিতে পারি। এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নিই। এইভাবে রেক্ট্যাঙ্গুলারটা নেওয়ার পর আমরা চাইলে এটাকে আর একটু ছোটো করে নিতে পারি। এইভাবে একটু ছোটো করে নেই। তারপর আবার সবগুলোকে সিলেক্ট করে এটাকে আমরা অ্যালাইন করে দেব। এইভাবে এটাকে অ্যালাইন করে দিলাম এবং আমরা চাইলে এখানে আরেকটি কাজ করতে পারি। আমরা সবগুলোকে সিলেক্ট করে আবার শেপ বিল্ডারে আসবো। তারপর অল্টা ধরে এই অংশটুকু আমরা কেটে দিব। এটাকে আমরা অল্টা ধরে কেটে দিব। তার আগে এর একটি আমরা কপি করে নিই। এটাকে আমরা শিফট অল্টা ধরে কপি করে এই সেটে আনলাম। তারপর এগুলোকে সিলেক্ট করে শেপ বিল্ডারে আসবো। তারপর অল্টা ধরে এটাকে কেটে দিলাম, এটাকে কেটে দিলাম, এটাকেও কেটে দিলাম। তারপর এগুলোকে আমরা একটা শেপে করে নিব। এর কালারটা আমরা ব্ল্যাক কালার দিয়ে দিই। এটাকে ব্ল্যাক কালার দিলাম। তারপর এটা একটা শেপ, এটাও একটা শেপ। তো দেখেন আমাদের যে 3 নম্বর আইকনটা, এটাও কিন্তু হয়ে গেল। তো আমরা একটা আইকন থেকেই কিন্তু একটু পরিবর্তন করে নতুন কিছু করার চেষ্টা করতেছি। তো আপনারাও এগুলো খেয়াল রাখবেন এবং করার চেষ্টা করবেন। তো এবার আমরা একটু ভিন্ন আইকন করি। আমরা এটাকে সিলেক্ট করে ডিলিট করে দেব। এটাকে ডিলিট করার পর আমরা চাইলে এই দুটোকে একটু নিচে নামিয়ে আনতে পারি। একটু নিচে নামিয়ে আনি হালকা করে। তারপর এটাকে আমরা একটু নিচে নামিয়ে আনবো এবং ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে এর যে দুটো পয়েন্ট আছে এই দুটো পয়েন্টকে উপরে সিলেক্ট করব শিফট ধরে এবং গোলাকার পয়েন্টটাকে নিচের দিকে নামিয়ে দিব। তারপর আমরা এখান থেকে আবার রেক্ট্যাঙ্গুলারে ক্লিক করতে পারি। রেক্ট্যাঙ্গুলারে ক্লিক করে একটু জুম করে নেই। হালকা একটু জুম করার পর আমরা এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নেব। এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নেই এবং এটাকে চাইলে একটু নিচে নামিয়ে আনতে পারি। এইভাবে হালকা করে নিচে নামিয়ে আনার পর আমরা কি করব, এই সম্পূর্ণটাকে সিলেক্ট করে শেপ বিল্ডারে আসবো। তারপর অল্টা ধরে এটাকে কেটে দিই, এটাকেও কেটে দিব, এটাকেও কেটে দিব এবং এখন এই যে রেক্ট্যাঙ্গুলারটা নিলাম এটাকে আমরা চাইলে কেটে দিতে পারি। এরকমটা রাখলাম। তারপর এটাকে একটা শেপে করে নেব, এটাকে আমরা একটা শেপে করে নেব। তো কালারটা দেখেন হোয়াইট দিয়ে আছে, তাই হোয়াইট কালার বসে গেছে। তো ব্ল্যাক দিয়ে আমরা একটা যদি ওকেতে দিই, দেখেন এরকমটা দেখাবে। এরকমটা রাখার পর আবার আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করব, অথবা আমরা প্রথমে রেক্ট্যাঙ্গুলারে আসতে পারি। রেক্ট্যাঙ্গুলার এসে আমরা এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নেব। এখান থেকে এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নিই। এইভাবে রেক্ট্যাঙ্গুলারটা নেওয়ার পর আমরা কি করব, এই সাইডে একটু আসি। এই সাইডে আসার পর এবার আমরা উপর দিকে একটি রেক্ট্যাঙ্গুলার নেব। এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নিই, একটু মোটা করে নিই। এভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নেই। তারপর আমরা এখান থেকে ইলিপ টুলে আসতে পারি। ইলিপে আসলাম। ইলিপে এসে এটাকে আমরা চাইলে একটু বড় করে দিতে পারি। তারপর শিফট অল্টা ধরে আমরা এইভাবে একটি ইলিপ নেব। শিফট অল্টা ধরে অবশ্যই এইভাবে একটি ইলিপ নিলাম। এইভাবে ইলিপটা নেওয়ার পর আমরা চাইলে এই ইলিপটাকেই একটি কপি করতে পারি। এটাকে আমরা অল্টা ধরে কপি করে এই সাইডে আনলাম এবং শিফট অল্টা ধরে এটাকে একটু বড় করে দেবো। এইভাবে একটু বড় করলাম। এইভাবে বড় করার পর এটাকে আবার আমরা শিফট অল্টা ধরে কপি করে এই সাইডে আনবো। এই সাইডে আনার পর দেখেন আমাদের ডিজাইনটি প্রায় এরকম দেখাবে। দেখেন এটা কিন্তু একটি গাছের মতো কিছু দেখা যাচ্ছে। তো এটাকে আমরা চাইলে এইদিকে আর একটু সরিয়ে আনতে পারি। এরকমটা রেখে সম্পূর্ণটাকে আবার সিলেক্ট করব। তারপর এটাকে এইদিকে একটু ছোট করে দিই। তারপর এটাকে একটু লম্বা করতে পারি এবং এটাকে একটু কাছে নিয়ে যাই, যাতে আমরা এই বাড়তি অংশটুকু কেটে দিতে পারি এবং লোগোটাকে ছোট করতে পারি একটু। তো এরকমটা রাখলাম। তারপর এই রেক্ট্যাঙ্গুলারটা সিলেক্ট করে এটাকে আমরা এই সাইডে একটু কমিয়ে দিই। এরকমটা রাখি। তাহলে দেখেন আমাদের যে এই আইকনটা এটাও কিন্তু হয়ে গেল। এবার আমরা চাইলে এটাকে সিলেক্ট করে শেপ বিল্ডারে আসতে পারি। তারপর এটাকে আমরা একটা শেপে করে নিতে পারি, যেহেতু এটা আমাদের একটি আইকন। তো আমরা এটাকে একটা শেপে করলেই সুবিধা হবে। তো এরকমটা রাখলাম। এরকমটা রাখলে দেখেন আমাদের যে 4 নম্বর আইকনটা ছিল সেটাও কিন্তু হয়ে গেল। তো এবার আমরা 4টা আইকনে একসাথে দেখি। দেখেন এই যে আমাদের এখনই তৈরি করা 4টা আইকন। তো এই আইকনগুলো কি খুবই কঠিন ছিল? আমি কিন্তু রিয়েল এস্টেট আইকনগুলো প্রায় দেখাই, হয়তো নাম পরিবর্তন করে। যেমন আমি হয়তো বলি যে হোম আইকন, কিন্তু সবগুলোই ধরতে গেলে রিয়েল এস্টেট আইকন।
তো এগুলোর চাহিদা বেশি জন্য আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, যাতে আপনারা এখান থেকে আইডিয়া নিয়ে নতুন নতুন আইকনগুলো নিজেই তৈরি করতে পারেন। হোম আইকন বলেন অথবা রিয়েল এস্টেট আইকন বলেন, এগুলোর চাহিদা কিন্তু সব জায়গাতেই আছে। অ্যাডোবি স্টক বলেন, ফেরিপিক বলেন অথবা সাটা স্টক বলেন, সব জায়গাতেই আপনি এরকম আইকনগুলো নিয়মিত আপলোড করতে পারবেন। আর অনেকে কমেন্ট করে যে ভাই আমার সেল হচ্ছে না। আপনি একটা দুইটা ডিজাইন দিয়ে তো সেল পাবেন না, অন্তত আপনাকে 2-4টা পেজে ডিজাইন করতে হবে। অর্থাৎ ধরেন আপনাকে 1 থেকে 200-র মতো যদি আপনি ডিজাইন করেন, দেখবেন যে ওখান থেকে আপনার একটি ডাউনলোড শুরু হচ্ছে। তার আগে কারো কারো ডাউনলোড আসে এবং কারো কারো ডাউনলোড আসে না। এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। আপনি নিয়মিত আইকন ডিজাইনগুলো তৈরি করেন এবং সেটাকে আপলোড করতে থাকেন, দেখবেন আপনার ডাউনলোড এমনিতেই আসবে। যখন আসবে আর কেউ থামাতে পারবে না। তো আজকে এই পর্যন্তই। আগামী ভিডিও কোন টপিকের উপর চাচ্ছেন এটা যদি আমাকে জানান, তাহলে কিন্তু আমি আপনাদের পছন্দ মতো ভিডিও দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং কথা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।